আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে হইছে মনে করেন 4টা বিষয় আমি বলবো, যে 4টা বিষয় যদি না থাকে তো আপনার জন্য প্রবাস না বা আপনার জন্য বিদেশ না। তো 4টা বিষয় প্রথমত হইছে আপনি 1 নাম্বার, আপনি বিদেশে আসতে হলে কোনো সুদে টাকা নিয়ে আসতে পারবেন না। সুদে টাকা নিয়ে যদি আসেন আপনারা, তাহলে মনে করেন আপনার মাথাপতি টেনশন থাকবো আর বছর বছর কিন্তু সুদ বাড়বো। তো এই জন্য বলতেছি সুদে টাকা নিয়ে আপনারা বিদেশ আসবেন না, কারণ সুদের টাকা দিন দিন কিন্তু বাড়তেই থাকে, কমে না। আর আপনার টেনশনও বাড়তে থাকে, আবার ফ্যামিলিরও টাকা দিতে হবে, ফ্যামিলি চলতে হবে। তো এই কারণে বলতেছি আর কি, আপনারা সুদে টাকা নিয়ে কখনোই আসবেন না। আর 2 নাম্বার বিষয়টা হচ্ছে, যদি আপনার কাজ না জানা থাকে, যদি আপনার যে কোনো হাতের কাজ জানা নাই, তো আপনার জন্য বিদেশ না। এই জন্য বলতেছি, কারণ এখনকার প্রবাস জীবনে বা বিদেশ জীবনে হাতের কাজ ছাড়া আপনার কোনো দাম নাই। কেননা কারণ কাজ যদি জানা থাকে, হাতের যে কোনো কাজ জানা থাকে, আপনার আলাদা একটা দাম থাকবো, আলাদা একটা ফেসিলিটি পাইবেন, সব কিছু মানে আপনার ভালো হবে, স্যালারিও ভালো হবে, আপনার সর্বদিক দিয়া আপনার ভালো ফেসিলিটি পাবেন। কারণ কাজ না শিখে আসলে আপনি মনে করেন ভালো কোনো কাজ পাবেন না, ক্লিনারে পাবেন বা লেবারের পাবেন, তো এও পাইতে সমস্যা হয়ে যাবে। আর 3 নাম্বার বিষয়টা হয়েছে, মনে করেন আপনারা প্রবাসে আসলে আত্মীয় স্বজন যদি না থাকে, তাহলে আপনার জন্য প্রবাস না। কেননা কুয়েত এমন একটা দেশ, আপনার মনে করেন যদি আত্মীয় স্বজন না থাকে, তাহলে মনে করেন কাজ নাই, কারণ পরিচিত ছাড়া কেউ কারোর কাজ দেয় না কুয়েতে, বর্তমানে কুয়েতেই। কারণ এই জন্য বলতেছি, কুয়েতে যদি যারাই আসেন, 3 নাম্বার যে জিনিসটা, এই জিনিসটা মনে করেন আপনার যদি আত্মীয় স্বজন না থাকে, তাহলে আপনার জন্য প্রবাস না। কারণ আপনি আসবেন 10 লক্ষ 12 লক্ষ টাকা দিয়া, আসার পরে যদি আপনি কাজ না পান বা কেউ যদি কাজ না মিলিয়ে দেয়, তাহলে আপনি মনে করেন ব্যর্থ হিসাবে পরিচিত হবে। আর বিষয় 3 নাম্বারের ভিতরে আরেকটা জিনিস বলি, আপনারা যে আসেন না কেন, তো অন্তত 3 মাসের খরচের টাকা নিয়ে আপনারা বিদেশে আসবেন। কেন? প্রথম আসার পরে কিন্তু আপনাদের বা যে কোনো দালালে আনুক বা আত্মীয় স্বজনে আনুক, যে আনুক, কিন্তু আপনাদের 3 মাস খরচ দিব না। অন্তত 3 মাসের যে টাকাগুলা আপনাদের থাকবে, ওই খরচের টাকাগুলা থাকলে মনে করেন আপনাদের কষ্ট হবে না, বা চলাফেরা যেগুলো হয় এগুলো আর সমস্যা হবে না। কারণ কাজ যদি আপনি 1 মাসের পরে পাই যায়, তাহলে তো আপনাদের ভালো। আর যদি না পান, তখন ওই টাকাগুলো আপনার ব্রেক আপ হবে বা চলাফেরার জন্য আর কোনো সমস্যা হবে না। আর 4 নাম্বার বিষয়টা হয়েছে, আপনারা যারাই আসেন বিদেশে, আসার আগে ভালো করে একটা ব্যাংকের অ্যাকাউন্ট করে আসবেন। কেন ভাই বলতেছি? কারণ আমার প্রবাস জীবনে আমার যে অভিজ্ঞতাটা, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে, আপনি টাকা যদি না রাখেন, নিজে যদি কিছু সঞ্চয় না করেন, তাহলে মনে করেন দেশে যাবেন ছুটিতে 5 বছর বা 6 বছর বা 3 বছর পরে, ওই সব টাকা ফ্যামিলির দিয়ে দিচ্ছেন, পরবর্তীতে ফ্যামিলি কিন্তু আপনার 1 টাকাও দিব না। কি বলছি, কথা বুঝছেন? তো এই কারণে মনে করেন এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আর যারা আছে প্রবাস জীবনে, সবাই কিন্তু এই কথাটাই বলবো, যারা ভালো মন মানসিকতা মানুষ, তারা এই কথাটাই বলবো। তা আমি এটা বলি না বলে মা বাপরে দিবেন না, মা বাপরে দিবেন, যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন, এর থেকে বেশি দিবেন না। কেননা আপনি বেশি দিয়ে দিলেন, এরা বেশি খরচ করবে। আপনারা যদি সীমিত দেন, সীমিত খরচ করব। যেটুকু প্রয়োজন এর থেকে একটু কম দিবেন। এই কারণে বলতেছি, কারণ আপনিও 3 বছর পরে বা 5 বছর পরে, 8 বছর পরে দেশে যাবেন, তখন কি মা বাবার থেকে টাকা চাইয়ে আপনি খরচ করবেন? বা যদি যে কোনো একটা কাজ করেন, তাদের থেকে চাইয়া খরচ করবেন? তারা বলবো যা টাকা দিছো সব খরচ করে নিছি। তো এই জন্য বলতেছি, বিদেশ আসার আগে নিজের একটা অ্যাকাউন্ট প্রয়োজন আছে। যদি অ্যাকাউন্ট না থাকে, নিজে সঞ্চয় করতে পারবেন না, কোনো কিছুই হবে না। কারণ আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনি যদি 10 কেজি গোস আইনে সবাই ভাগ করে খাবান, আত্মীয় স্বজনরা দাওয়াত দিয়ে খাবান, তাহলে আত্মীয় স্বজন বলবো কি? তবু না, হেতে ঠিক আছে, আপনি খাওয়াইছেন। আর যখন ওই আপনি মানুষটাকে যদি বিপদে পড়েন, অভাবে পড়েন, তখন আপনার কাছে টাকা নাই, তখন ওই আত্মীয় স্বজনরা বলবো বেয়া হিসাবে চলাফেরা করছে, এই জন্য এখনকার অভাবে পড়ছে। তখন যদি বেয়া হিসাবে না চলতো, তাহলে এখন আর এই অভাবীরা হতো না। তো এই কারণে আমি বলতেছি, তো আপনারা যাই করেন বুঝে শুনে চলবেন। কারণ ভাই
প্রবাসে আসেন যত টাকা খরচ করেই, তো এইগুলো যদি আপনাদের মাথায় না থাকে বা এইগুলো যদি আপনাদের জানা না থাকে, তাহলে আপনারা মনে করেন অনেক কষ্ট হবে, অনেক সমস্যা হবে। তো এই জন্য বলতেছি এই বিষয়গুলো আপনাদের জানা উচিত, থাকা উচিত, তাহলে আপনার জন্য প্রবাস। তো ভালোবাসা অভিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর কোন বিষয়ে যদি জানার প্রয়োজন থাকে তাহলে ডেসক্রিপশনে আমার লিঙ্ক থাকবে পেজের, ওইখানে আমার সাথে কথা বলতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।